অ্যাস্ট্রি বেঙ্গলি অ্যাস্ট্রোমো চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আজকে কর্কট রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির রাশিফল নিয়ে আলোচনা করব, অর্থাৎ বৃহস্পতির যে ট্রানজিটের কর্কট রাশির ঘরে উচ্চস্থ অবস্থায় এসেছে, এর ফলে কীরকম ফলাফল পাবে তা নিয়ে আজকে সবিস্তারে বর্ণনা করছি। দেখুন, প্রথমে বলবো যে একটি রাজযোগ সৃষ্টি হয়েছে। প্রশ্ন, রাজযোগ কাকে বলে? যখন মূল ত্রিকোণে বা চতুর্থ অর্থাৎ মূল ত্রিভুজ বা চতুর্ভুজ স্থান বিশেষ কোনো প্ল্যানেট, শুভ প্ল্যানেট অবশ্যই, যুক্ত হয়, তখন ট্রানজিটে রাজযোগ তৈরি হয়। এখন এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, 1 নম্বর ঘর অর্থাৎ কর্কট রাশির ঘরকে যদি আমরা 1 ধরি, তাহলে বৃহস্পতি এখান থেকে সে তার পঞ্চম দৃষ্টি, মানে তার পঞ্চম ঘর অর্থাৎ বৃশ্চিক রাশির ঘরে কি করবে? দৃষ্টি দেবে, এবং একই সঙ্গে তার সপ্তম দৃষ্টি দ্বারা সপ্তম ঘরে এবং নবম দৃষ্টি দ্বারা নবম ঘরে দৃষ্টি দেবে, অর্থাৎ মীন রাশির ঘরে দৃষ্টি দেবে। তাহলে 1, 5, 9 কানেক্ট হলো, তাহলে মূল ত্রিকোণ তৈরি হলো 1, 5, 9, যার ফলে এটা রাজযোগ তৈরি হলো। এখন প্রশ্ন হচ্ছে, রাজযোগের ফলে কি হবে? রাজযোগের ফলে স্বাভাবিক, রাজযোগ তাকেই বলা হয় যে যোগের একটা শুভ প্রভাব সমস্ত দিক দিয়ে একজন জাতক বা জাতিকা পেয়ে থাকে। সে তার কেরিয়ারে সাফল্য, শিক্ষাতে সাফল্য, বিদেশ ভ্রমণ, স্বাস্থ্যে উন্নতি, দাম্পত্য জীবনে সাফল্য, বৈবাহিক জীবনে সাফল্য এবং প্রেমজ জীবন, সন্তান জীবন, এভরি সমস্ত জায়গায় একটা রাজকীয় সুখ লাভ। দেখুন, এটা কিন্তু সবসময় হয় না, এর 12 বছর অন্তর অন্তর করে এই যোগটা তৈরি হয়। এখন কেন 12 বছর? কারণ প্রত্যেক রাশির ঘরে বৃহস্পতি 1 বছর করে ট্রানজিটে থাকে, এটা আমরা প্রত্যেকেই জানি। যার জন্য আজ থেকে 12 বছর পূর্বে যে রাজযোগ 5 মাস থেকে 6 মাসের জন্য পেয়েছিল, সেই জায়গাটা কিন্তু এখন পেতে চলেছে এই কর্কট রাশি। ভালো করে বুঝুন, 12 বছর পর এই আগামী 5 মাস, তবে মনে রাখবেন এই 5 মাসটা কিন্তু 8 মাস 9 মাসও যেতে পারে। তার কারণ কি? কারণ একটা কোনো শুভ প্রভাব, ধরুন আমার বা আপনার কোনো একটা অসুখ হয়েছে বা কিছু একটা খারাপ জিনিস হয়েছে, তার প্রভাব কিন্তু অনেক দিন থাকে, বা কিছু যদি ভালো কিছু হয় তারও কিন্তু প্রভাব অনেক দিন থাকে। অনুরূপভাবে যে যোগটা তৈরি হয়েছে সেই যোগটা থাকবে হচ্ছে 31শে অক্টোবর পর্যন্ত, কিন্তু এই যে শুভ প্রভাব, এই শুভ প্রভাবটা কিন্তু অনেক দিন ধরে আমরা পাবো। ক্লিয়ার? এটা পরিষ্কার হিসেব। তার জন্য আমি প্রত্যেককে বলবো, এই মুহূর্তে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, আপনার ব্যক্তিগত চার্ট কি বলছে, আপনার ব্যক্তিগত চার্টে বৃহস্পতির অবস্থান কি, সেখানে বক্রী বা দগ্ধ হয়ে নেই তো? এই জায়গাটা কিন্তু আপনাকে আগে বুঝতে হবে। কোনো খারাপ প্ল্যানেটের সঙ্গে নেই তো? কোনো বাজে নক্ষত্রের সঙ্গে নেই তো? যার ফলে সে ভালো ফল যতটা দেওয়া উচিত ততটা দিতে পারবে না। এইটা আপনাকে আগে যাচাই করতে হবে এবং তার জন্য সঠিক রেমিডি গাইড করতে হবে, তাহলেই কিন্তু শুভ ফল পাওয়া যাবে। অ্যাকচুয়ালি কি হয়, যতটা শুভ ফল পাওয়ার আপনার যোগ রয়েছে, দেখা গেল আপনি সঠিকভাবে আপনার জন্মছক বিচার করালেন না, আপনি আপনার সঠিক গাইড নিলেন না, এর ফলে আপনার যতটা শুভ প্রভাব এই মুহূর্তে পাওয়া উচিত ছিল ততটা পেলেন না। এটাই হয়ে থাকে অনেকের ক্ষেত্রে। কিন্তু যদি দেখা যায় যে আপনার জন্মছকে বৃহস্পতি যথেষ্ট স্ট্যান্ডার্ড অবস্থায় রয়েছে এবং সে আপনাকে ফল দেবার জন্যই রয়েছে, এবং আপনার দশা, বিংশোত্তরী মহাদশা এবং অন্তর্দশা সেম প্ল্যানেট বা সেম ভাব পেয়ে গেছে, তাহলে তো রাজকীয় যোগটা মহারাজযোগে তৈরি হয়ে যাবে। ঠিক আছে? অর্থাৎ এই ট্রানজিটের সঙ্গে যখন দশা অন্তর্দশা যুক্ত হয়ে যায় এবং সেই ভাব যখন যুক্ত হয়ে যায়, তখন সেটা হয়ে যায় মহারাজযোগ। একই সঙ্গে শনির অবস্থানও কিন্তু এখানে বিচার্য বিষয়। কারণ কি? কারণ এই যে শনি সাথ না দিলে কোনো কিছুই সাকসেস হয় না, এটা মাথায় রাখবেন। আমাদের কেরিয়ারে না, আমরা শনিকে অনেক সময় অন্য চোখে দেখি, বা আমরা সাধারণত শনি দৃষ্টি হ্যান ত্যান এই ভেবে আমরা ভয় পাই। হ্যাঁ, কিন্তু শনির শুভ দৃষ্টি না থাকলে কোনো কাজে সাকসেস আসে না, এটা মাথায় রাখতে হবে। তাই আপনার জন্মছকে শনির বিচার এবং বৃহস্পতির বিচার কি পরিস্থিতি হয়ে রয়েছে, তাদের অবস্থান কি, সেটা বিচার করে সঠিক গাইড মেনে চলুন। 100% এই মহারাজযোগ
যেটা রাজ্য মহারাজ্য কিনা সেটা তো আপনার জন্মছক বলবে, সেটা আপনি কতটা পাবেন সেটা তো বিচার্য বিষয়। কিন্তু লগ্নে বা উচ্চস্থ মানে আপনার ব্যক্তিত্বের সাফল্য, আপনার একটা নিরোগ জীবন, বহুদিন ধরে ভালো ট্রিটমেন্ট পাচ্ছিলেন না সেই জায়গাটা পাবেন, পারিবারিক সুখ শান্তি আনন্দ, একই সঙ্গে পঞ্চম ভাব যেটা প্রেম এবং সন্তান জীবনে সাফল্য, দাম্পত্য জীবনে সাফল্য, সপ্তম যেটা ব্যবসায়িক সাফল্য, এবং একই সঙ্গে নবম ভাব মানে ভাগ্য, অর্থাৎ আপনার কেরিয়ারে সাফল্য আসবে, বিদেশ যোগ, সেটা শিক্ষা হোক বা কোনো কেরিয়ারের জন্য, ঠিক আছে? এটা একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যেটা আমাদের কর্মজীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সুখ শান্তি আনন্দের জায়গাটাকে তৈরি করে দিচ্ছে। এই কর্কট রাশির যারা জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলছি। ক্লিয়ার? এখানে আপনারা সঠিক রেমেডি করতে পারেন। দেখুন, আপনার জন্মছক অনুযায়ী রেমেডি তো আছেই, তাছাড়াও একটা ওভারঅল একটা রেমেডি কিন্তু আমরা প্রত্যেকেই করতে পারি। গোমাতাকে সেবা করবেন। গোমাতাকে যদি প্রতিদিন আপনি কিছু অন্ততপক্ষে খাওয়ান, এই সেবা যদি আপনি করেন, তাহলে কিন্তু আমরা জানি যে বৃহস্পতির একটা ভালো ফল এখানে পাওয়া যায়। দ্বিতীয় নম্বর কি করা যেতে পারে? দেখুন, আমি এই রেমেডিগুলো বলছি, এটা ফ্রি রেমেডি। আপনার জন্মছকে কি পরিস্থিতি হয়েছে তা সেই অনুযায়ী কিন্তু নয়, এটা প্রত্যেকেই কম বেশি পারেন। যারা একদমই কোনো কারো কাছে যাবেন না, আমার চ্যানেলের ওপর নির্ভর করেন, অনেকেই আছেন, তাদের জন্যই কিন্তু বলছি। দ্বিতীয় নম্বর কি? গুরু, অর্থাৎ আপনার সিনিয়র যারা রয়েছেন, বিশেষ করে আপনার শিক্ষক, আপনার পিতামাতা, আপনার গুরু যারা রয়েছে, তাদের কখনো কটু কথা বলবেন না, ঠিক আছে? কটু কথা মানে বাজে কথা বলবেনই না, মানে ঝগড়াও করবেন না। যখনই দেখবেন কোনো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, সেখান থেকে আপনি চুপ করে বেরিয়ে আসুন, ঠিক আছে? ভালো ফল পেতে চাইলে এটা আপনাকে করতে হবে। হয়তো ভাবছেন আপনার দমে যাওয়া বা আপনার তারা হয়তো ভুল বলছে, আপনি হয়তো প্রোটেস্ট করছেন, বুঝতে পারছেন, তবুও আমি বলবো আপনি চুপ হয়ে যান, যদি আপনি আপনার সাফল্য দেখতে চান। তো আপনার সিনিয়র সে যেই হোক, শ্বশুর শাশুড়ি যেই হোক না কেন, সবার ক্ষেত্রে বলছি। দ্বিতীয় নম্বর হলো, তৃতীয় নম্বরটা হচ্ছে ব্যাড ল্যাঙ্গুয়েজ কখনো কেউ করবেন না। অনেকে আছেন ব্যাড ল্যাঙ্গুয়েজ করেন, এই ব্যাড ল্যাঙ্গুয়েজটা মাতৃভাষা হয়ে গেছে এখন, এই জায়গাটা করা যাবে না। অর্থাৎ বাজে শব্দ রাস্তার মোড়ে অনেকেই দেখা যায়, বা পথ চলতি অনেকেই অনেক কিছু কথা বলেন, বন্ধু বান্ধব সবার সঙ্গে শেয়ারও হয়, যখন আড্ডায় আর কি, সেই সময়ও কিন্তু বলা যাবে না বাজে ভাষাটা। ক্লিয়ার? একই সঙ্গে বলবো, বৃহস্পতি কিন্তু লিভার জনিত রোগ এনে দেয়। দেখুন, শুভ ফল যেমন দেবে কোনো একটা ওষুধ, তার যেমন একটা ভালো যদি তার ক্রিয়া থাকে, তাহলে তার কিন্তু একটা প্রতিক্রিয়াও আসে। বৃহস্পতি শুভ ফল দেয়, ন্যাচারালি শুভ, অশুভ কিছু দেয় না। কিন্তু যদি দগ্ধ বা বকরি হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে খারাপ ফল পেয়েও যেতে পারি। এক্ষেত্রে বলবো বৃহস্পতি লিভার জনিত সমস্যা আনে, তার মানে আপনি কিন্তু লিভার বলতে শুধু নয়, গল ব্লাডার, প্যানক্রিয়াস, বিভিন্ন রকম সমস্যা কিন্তু আনে। যারা ড্রিঙ্ক করেন, যারা বাজে মানে কিছু খান আর কি, এক কথায় নেশাদ্রব্য, যাই হোক, সেগুলো ডেফিনেটলি বাজে। আপনারা যদি বিরক্ত হন, খারাপ লাগে, তাহলে আমার কিছু বলার নেই, কিন্তু ডেফিনেটলি সেটা বাজে জিনিস, এগুলো খাবেন না। যদি খান তাহলে আপনি কিন্তু এই শুভ ফলগুলো পাবেন না, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো এই কটা কাজ অন্তত পক্ষে করুন, যারা একদম প্রেডিকশন করাতে পারবেন না, তো তাদের জন্য আমি এই রেমেডিগুলোকে বলে রাখলাম, ঠিক আছে? আর অবশ্যই গুরু মন্ত্র যারা যারা নিয়েছেন, তারা আপনার গুরু মন্ত্র যেটা দিয়ে পেয়েছেন সেটা সঠিকভাবে জপ করুন, তাহলে ডেফিনেটলি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুভ ফল অবশ্যই পাবেন। তো এই হচ্ছে আজকের আলোচনা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।